গাইস, গুড মর্নিং। সকাল সকাল আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলা উঠতে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা অনেকক্ষণ আমরা মন্দির চত্বরে ছিলাম। দেন ভেবেছিলাম আজ সকালবেলা ভোর ভোর উঠে মন্দির দর্শন করতে যাব, কিন্তু আমারও শরীর বিশেষ ভালো নেই, চোখ মুখ ফুলে গেছে। ঘুম থেকে উঠে দেখছি তানিয়ারও প্রচণ্ড জ্বর এসেছে। জানি না, ও এখন অনেকক্ষণ ধরে আমি ডাকছি, উঠছে না, এই যে এখনো ঘুমাচ্ছে। তো যাই হোক, ওকে একবার ডাকি তুলি, কি করি না করি দেখি। এখন যাব নাকি একটু বাদে যাব। আমরা ভেবেছিলাম আজকে আমরা এখান থেকে দিল্লির দিকে বেরিয়ে যাব। তো কালকে যেহেতু দর্শন হলো না, তাই ভাবলাম যে আজকে সকালবেলা দর্শন করে, যত তাড়াতাড়ি দর্শন হয় করে বেলার দিকে বেরিয়ে যাব। তো এখন উঠতেই তো এত বেলা হয়ে গেল। দেখি ওকে তুলি, দেন কি অবস্থা থাকে না থাকে, কখন মন্দির যাই না যাই সবটা তুলে ধরবো তোমাদের সাথে। স্টে টিউন। আর ভগবানের কাছে প্রে করো যেন এত বাধা বিপত্তি যে আসছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, আমরা যেন সুস্থভাবে বাকি ট্রিপটা কমপ্লিট করতে পারি। কি রে, পারবি যেতে মন্দিরে? হ্যাঁ, কটা বাজে? 11টা বেজে গেছে। চল রাতে, অনেক বেলা হয়ে গেছে, ভিড়ও বাড়ছে। পারবি যেতে? এত দূরে এসছিস, দর্শন না করে গেলে ঠিক হবে না। চল। আজকে বেরোবো না, আজকে আমরা এখানেই স্টে করব। চল একটুখানি মন্দির থেকে ঘুরে আসি, মন্দিরে লাইনও পড়বে। খাওয়া দাওয়া কিছু করা হয়নি কালকে থেকে ঠিক মতন। চল উঠ, ঠিক আছে? উঠ কি উঠ পাখি, চল। আর ভালো লাগছে না, এত হাত পা যন্ত্রণা করছে, জ্বর আসছে। ওষুধ খেতে হবে। চল ব্রেকফাস্টটা করি, তারপরে আর ব্রেকফাস্ট করে আর লাঞ্চ করতে পারবো না। ঠিক আছে, একেবারে তাহলে লাঞ্চ করে নেবো। চল 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 চল, ফ্রেশ হ। আগে আমরা চলে এসেছি এখন খেতে। খেয়ে দিয়ে আমি আগে ওষুধ খাবো, তারপরে যাবো ঠাকুর দর্শন করতে। তবে খেয়ে নিই, কিছুই ভালো লাগছে না মুখে। তাও নিয়েছে পোলাও আর আলু ফুলকপির তরকারি। খাই আগে, খেয়ে আগে ওষুধটা খাই, আমার শরীর একদম দিচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে। কপাল জুড়ে হচ্ছে কিন্তু। আচ্ছা, হর হর মহাদেব। কেমন খেতে? এখন আমরা চলে এসেছি ফাইনালি মহাকাল মন্দির দর্শন করতে। কালকে তো করতে পারলাম না, দেখলেন। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, যতক্ষণ খুশি লাইন দেওয়া হয় দেবো। আজকে দিয়ে দর্শন করে তারপরেই যাব। আজকে তো কোনো তাড়াহুড়ো নেই, কোথাও যাওয়ারও তাড়া নেই, মন্দির বন্ধ হওয়ারও তাড়া নেই, কারণ আজকে অনেকটা সময় হাতে নিয়ে এসেছি। তো দেখি ভেতরে প্রবেশ করি, আগে জুতোটা ছাড়ি, দেন ভেতরে প্রবেশ করি কীরকম কি লাইন আছে দেখবো। কালকে এইখানে আমরা লাইন দিয়েছিলাম, আজকে কোনো লাইন নেই। এখন দেখছেন করিডোরটা এখন কিচ্ছু বোঝা যাবে না। যতক্ষণ না সন্ধে হবে ততক্ষণ এর ভিউ কিচ্ছু বোঝা যাবে না। নরমাল সাদামাটা লাগছে, সাদামাটা লাগছে, একদম একদম সাদামাটা। রাত্রিবেলায় আসলে কিচ্ছু বোঝা সম্ভব নয়, সত্যিই তাই। চলুন আগে মোবাইলগুলো জমা করা যাক, তারপরে লাইন দিয়ে দর্শন করব। সেই লাইন, যে লাইনে কালকে আমরা 2 ঘন্টা দাঁড়ানোর পরও ফোন জমা করতে পারিনি। মধু লাইনে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে দাঁড়ালো? ও ওই যে, কি রে হচ্ছে
এটা এখানে তো দাঁড়াতে এই লাইন। আমরা বাবাকে দর্শন করলাম ভিতরে গিয়ে। আপনারাও দেখুন আজকে এই সাজে সজ্জিত রয়েছে বাবা। সন্ধ্যা হয়ে গেছে, মানে ভেতরে ঢুকেছিলাম প্রায় 3.5 ঘন্টা মতন আমরা ভেতরে ছিলাম। একটু অনেক ভিড় ছিল সেই জন্য, তাছাড়াও দর্শনের পর বেশ 8 ঘন্টা মতন প্রায় আমরা ভেতরে বসেছিলাম। এত সুন্দর ভেতরের পরিবেশ, মানে জাস্ট কিছু বলার নেই। তো তবে আমার 2-1টা জিনিস এখানে বেশ খারাপ লাগলো, যে আমরা সবাই মোবাইল জমা রেখে ভেতরে ঢুকলাম, যে কারণের জন্য কালকে আমরা দর্শন করতে পারলাম না। আজকে ভেতরে গিয়ে দেখছি প্রচুর মানুষের হাতে মোবাইল। আমি জানি না কিভাবে তারা মোবাইল নিয়ে ঢুকলো। তো যাই হোক, আলটিমেট আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল ঠাকুর ভালোভাবে দর্শন করা, সেটা আমরা খুব ভালো করে দর্শন করেছি। আর এখানে মোটামুটি সকালবেলায় 4টে থেকে বিভিন্ন পূজা পার্বণের মাধ্যমে মন্দির খুলে যায়, রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের যে মেন সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে ভস্ম আরতি হয়, যেটা সকাল 4টে থেকে হয়, সেটা দেখার জন্য প্রচুর মানুষ আছে। ইনফ্যাক্ট আমি এটাও শুনেছি যে সেই আরতিটা দেখার জন্য মানুষ 3-4 দিন আগে থেকে লাইনে দাঁড়ায়, টিকিট আলাদাভাবে কাটে। তো মানে বেশ, মানে কি বলবো, অন্যরকম একটা ব্যাপার। আর এই জ্যোতির্লিঙ্গের আরও একটা ফেমাস, যেটা ফেমাস বলবো না, বাকি জ্যোতির্লিঙ্গগুলো থেকে আলাদা করে একটাই কারণে, সমস্ত জ্যোতির্লিঙ্গ হচ্ছে উত্তরমুখী উত্তরমুখে অবস্থান করে। শুধুমাত্র এই জ্যোতির্লিঙ্গটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে অবস্থান করে। তো এই হলো পুরো এই জ্যোতির্লিঙ্গের কাহিনী। আর এই জ্যোতির্লিঙ্গ দর্শনের সাথে সাথে আমরা আমাদের 9 নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন শেষ করলাম। মন্দির থেকে আমরা এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে ভেবেছিলাম বেরোবো, কিন্তু দুজনকারই শরীর এত খারাপ, আমরা কেউ ঘুম থেকে উঠতেই পারিনি। তো যাই হোক, আর বেরোনোও পসিবল হয়নি। আমি খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে একটুখানি রুটি আর তরকারি নিয়ে আসলাম, সেটাই এখন খাচ্ছি। তো আজকে বিশেষ ভালো করে কিছুই দেখাতে পারলাম না, না ঘুরতে পারলাম, না কিছু করতে পারলাম, জাস্ট শুধু মন্দিরটা দর্শনই করে আসতে পারলাম। তো কিছু করার নেই, একটা দিনের রেস্টেরও প্রয়োজন আছে, কারণ প্রায় 40 দিন, আজকে প্রায় 40 দিন হয়ে গেল। হ্যাঁ, আমরা এইভাবে কন্টিনিউ ট্রাভেল করে যাচ্ছি। তো সত্যি কথা বলতে একটা প্রত্যেক দিন শিডিউল থাকছে, একটু রেস্ট নেওয়ার টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে এইটুকুনি থাক ব্লগটা আর কি, প্রত্যেকদিন তো আর এক যায় না। তো আজকে আমরা এইখানেই শেষ করলাম ব্লগটা। আমাদের ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। খুব কম করে সাবস্ক্রাইব করছো, একটু বেশি করে ভালোবাসা দাও আমাদের, তাহলে আমরা আরও বেশি করে এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামীকাল। টাটা।